আপনাদের সকলকে আমার আইসিডিএস সেলফট্রোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা যখন বেনিফিশিয়ারির নাম নিউ রেজিস্ট্রেশন করছেন, তখন তার যখন ফেস ভেরিফিকেশন করতে যাচ্ছেন, তখন কিন্তু সেই ক্যাপচার অপশনটি বা সেই যে আধার কার্ডের যে ছবিটি রয়েছে, সেটা কিন্তু আপনাদের বাঁ দিকে অর্থাৎ ওপরের দিকে যখনই ইকেওয়াইসি করছেন বা ফেস ভেরিফিকেশন, তখন কিন্তু আসছে না। তো এই রকম আপনারা সমস্যার কথা অনেকেই জানিয়েছেন, যেটা বিষয়টি কিভাবে আপনারা সমাধান করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে, দেখুন আপনারা যখন ফেস ভেরিফিকেশন করছেন কোনো বেনিফিশিয়ারি, ফেস ভেরিফিকেশন করার প্রথম ধাপ কিন্তু এটি, অর্থাৎ এই যে অপশনটি দেখছেন, এই অপশনে কিন্তু আপনাদেরকে আসতে হবে। অর্থাৎ নিচের দিকে দেখুন ক্যাপচার ফটো, এই অপশানে ক্লিক করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ফটো বলে অপশানটি রয়েছে, অর্থাৎ এই ফটোটি কোনটি? এটা হচ্ছে আধার কার্ড যখন বেনিফিশিয়ারির হয়েছিল সেই ফটোটি কিন্তু এখানে শো করবে। এবং এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এই ঘরে আপনি যখন ক্যাপচার করবেন, অর্থাৎ এই যে ক্যামেরা অপশানটিকে অন করবেন, অর্থাৎ ক্যাপচার ফটোতে ক্লিক করলেই ক্যামেরা চলে আসবে এবং যে ফটোটি আপনারা ক্যাপচার করবেন সেটি কিন্তু এই ডান দিকে থাকবে। অর্থাৎ বাঁ দিকে আপনার আধার কার্ডের যে ফটোটি রয়েছে সেটি থাকবে এবং ডান দিকে থাকবে আপনি যে ফটোটি ক্যাপচার করছেন সেই ফটোটি। কিন্তু এখানে এসে যে সমস্যাটি হচ্ছে, আপনারা ক্যাপচার করতে পারছেন না এবং ক্যাপচার করতে গেলেই এই পেজটি দেখতে পাচ্ছেন উড়ে যাচ্ছে বা আপনারা ফ্রন্ট পেজে চলে আসছেন এবং এই যে ক্যাপচারের অপশনে কোনো কাজ কিন্তু করছে না। বা এই যে ফটোটি, সেই ফটোটি যতক্ষণ না আসছে ততক্ষণ আপনারা বেনিফিশিয়ারির ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন করতে পারছেন না। তো এই মতো অবস্থায় আপনারা কি করবেন? এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি পোষান অ্যাপে আসলাম। পোষান অ্যাপে আসার পরে আমরা যে কোনো বেনিফিশিয়ারির কিন্তু চাইলেই ফেস ভেরিফিকেশন বা ফেস ভেরিফিকেশন করতে পারি। এখানে দেখুন, উপর ক্লিক করলাম এবং নামের উপর ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন ফেস ভেরিফাইড, অর্থাৎ এই যে বাচ্চার নামের ঘরে ক্লিক করেছি, যেহেতু আমরা যার আধার দিয়ে ভেরিফাই করেছি বা যার ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন করেছি, সেই অভিভাবকের ফটোই কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি চাই আবার রিক্যাপচার করতে, তো রিক্যাপচার আমরা করতে পারি। রিক্যাপচার করে আপনাদের যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যার সমাধান করার জন্যই কিন্তু আমরা এখানে ছবিটি তুলছি। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বেনিফিশিয়ারির যে ইকেওয়াইসি ফটো, অর্থাৎ আধার কার্ডে এর যেহেতু এই বেনিফিশিয়ারির মায়ের ছবি, এটা যদিও মাকে বাচ্চাই দেখাচ্ছে, অনেক আগের ছবি, সেহেতু কিন্তু ছবি পরিবর্তন করেনি বলে এটা কিন্তু বাচ্চারই ছবি মতো দেখাচ্ছে। যদিও এই যে মহিলার ছবি দেখাচ্ছে সেটা কিন্তু এই বাচ্চার মা। তো এখানে দেখুন, আমরা এই ছবি যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমরা এই যে নিচের দিকে ফেস ক্যাপচার, সেটা কিন্তু করতে পারছি না বা ক্যাপচার ফেসটা কিন্তু আমরা করতে পারছি না। এখানে যেহেতু ছবি চলে এসেছে এবং নেটওয়ার্ক ইস্যু কিন্তু নেই। তো দেখুন, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমি এখানে ক্লিক করেছি, দেখুন ক্লিক করলেই কিন্তু খুব সুন্দরভাবে ক্যামেরা অন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি আমরা বেনিফিশিয়ারির ফটো ক্যাপচার করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফটো ক্যাপচারটি হয়ে যাবে। এই অবস্থায় যদি আমরা ফটো ক্যাপচার করি তাহলে কিন্তু বেনিফিশিয়ারির ফেস ভেরিফিকেশন হয়ে যাবে। অর্থাৎ ফেস ভেরিফিকেশন করার আগে আপনাদেরকে এই ক্যামেরাটা অন হতে হবে, যেটা কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে, অর্থাৎ ক্যামেরা অন হচ্ছে না। বা তার আধার কার্ডে যে ছবিটি আছে এখানে দেখতে পাচ্ছেন বাঁ দিকে, সেই ফটোটি এখানে শো করছে না। তাহলে কি, শো না করলে আপনারা ক্যাপচার ফেসে কিন্তু ক্লিক করতে পারছেন না, অর্থাৎ ক্লিক করলে কোনো কাজ কিন্তু হচ্ছে না। অর্থাৎ এখান থেকে অনেক সময় এই পেজটি উড়ে যাচ্ছে। তো আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদেরকে ভালো করে আগে দেখে নিতে হবে আপনাদের নেটওয়ার্ক আছে কি না। অনেকের যাদের 4G নেটওয়ার্ক বা 4G ফোন, তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। যদি দেখেন আপনার 5G ফোন বা 5G নেটওয়ার্ক রয়েছে, তাহলে কিন্তু আপনাকে ফোনে সুইচ অফ করতে হবে বা আপনাদের ফ্লাইট মোড অফ করে আপনাদেরকে কিন্তু এই কাজটি করতে হবে, তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। এবং যাদের 4G বা যেসব এরিয়া থেকে আপনারা এই যে ফেস ক্যাপচার করছেন সেখানে যদি নেটওয়ার্ক ইস্যু থাকে বা নেটওয়ার্কের সমস্যা থাকে, তাহলেও কিন্তু এই সমস্যাটি দেখা দেবে। অনেকের এই সমস্যার সমাধান হয়েছে। আপনারা ফোনটিকে সুইচ অফ করে অন করতে পারেন বা আপনারা ফ্লাইট মোড অফ করে অন করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। আপনারা জানেন যে ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন না করলে সেই বেনিফিশিয়ারির কোনোভাবেই কিন্তু নাম রেজিস্ট্রেশন করা যাবে না।
তাহলে কি আপনাদেরকে যেহেতু প্রথম নাম তোলার প্রথম স্টেপই হচ্ছে আপনাদের ফেস ভেরিফিকেশন, তারপরে ইকেওয়াইসি। যদি আপনারা এটা না করতে পারেন তাহলে সেই বেনিফিশিয়ারির নাম আপনারা রেজিস্ট্রেশন করতে পারছেন না। সেহেতু আপনাদেরকে ফেস ভেরিফিকেশন করতে গিয়ে যদি দেখেন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের ফ্লাইট মোড অফ করে বা ফোনের সুইচ অফ করে বা নেটওয়ার্ক যদি আপনাদের 4G হয়ে যায় সেখানে 5G করে তারপরেই কিন্তু আপনারা এই কাজটি সম্পূর্ণভাবে সম্পূর্ণ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আমি যেহেতু এই বেনিফিশিয়ারির যদি দেখলেন আপনারা ফেস ক্যাপচার করা রয়েছে, আমি যদি আবারও করি তাহলে কিন্তু যে ফটোটি আমরা এখন ফেস ক্যাপচার করব সেই ফটোটি কিন্তু হয়ে থাকবে। অর্থাৎ ফেস আপনারা রিক্যাপচার বারবার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ রিক্যাপচার কেন করবেন সেটা নিয়েও আমি আগের ভিডিও দিয়েছিলাম। এটা রিক্যাপচার আপনারা করতেই পারেন, কারণ এই যে ফেস ভেরিফিকেশনের ব্যাপারটি আপনাদের HCM-এর সঙ্গে রিলেটেড হতে চলেছে খুব তাড়াতাড়ি। কারণ আপনারা যখনই বেনিফিশিয়ারির HCM দেবেন, যাদেরকে নমিনি করবেন তারা এসেও কিন্তু তাদের HCM রিসিভ করতে পারবে এবং নমিনির অপশনও অলরেডি দেওয়া হয়েছে। সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। যতদিন না আপনাদেরকে সেই ধরনের কোনো আপডেট আসছে ততদিন আপনারা এই বেনিফিশিয়ারি যাদের আধার কার্ড দিয়ে আপনারা নাম রেজিস্ট্রেশন করছেন তাদেরই আপনারা ফেস ভেরিফিকেশন এবং ইকেওয়াইসি করবেন। কারণ খুব তাড়াতাড়ি সম্ভবত যে বেনিফিশিয়ারির নমিনি অ্যাড হতে চলেছে এবং নমিনি সম্ভবত 2 জনকে করা যাবে। যেহেতু আপনারা জানেন যে গর্ভবতী থাকাকালীন বা প্রসূতি থাকাকালীন তারা যদি না আসতে পারে তাহলে কিন্তু তাদের নমিনিরা এসে কিন্তু খাবার রিসিভ করতে পারবে। তো এই আপডেটটি আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আপনারা হয়তো আপডেট যখনই দেবেন নতুন ভার্সন, আশা করছি এই নমিনির বিষয়টিও কিন্তু তুলে ধরবে বা সেখানে অ্যাড করা হবে যতদূর বোঝা যাচ্ছে। তো আপনাদের যাদের ফেস ভেরিফিকেশন করতে গিয়ে সমস্যা হচ্ছিলো এইভাবে আপনারা কাজ করবেন, আশা করি দেখবেন আপনাদের কোনো সমস্যা কিন্তু থাকবে না। আমি ভিডিওটি এখানে শেষ করছি, আর আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।